নমস্কার বন্ধুরা, মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। সকালটা দেখেছো? সকালে উঠেই দেখি বেশ বৃষ্টি হয়েছে, কিন্তু দেখতেই পারছো সামনেটা পুরো ভিজে থই থই। ওদিকে আর একজন বৃষ্টির মধ্যেই চলে গেছে বেগুন গাছ থেকে বেগুন তুলতে। না কি বেগুনটা যদি কেউ নিয়ে চলে যায় সেটাও ঠিক, ছোট ছোট কয়েকটি বেগুন হয়েছে, আমাদের তো একবেলা হয়েই যাবে। আর দেখো ভিজে গেছে কিন্তু এখনো কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। ওয়েদারে যে কি অবস্থা হচ্ছে কে জানে। তো যাই হোক চলো, এখন তো মা আছে, চলে এসেছে, দেখতেই পারছো। মা না সকালে বাসি কাজগুলো মাই করে ফেলছে, অতএব আমার কিছু করা লাগছে না। রান্নাঘরে এসে সোজা আগে ভাতটাই বসিয়ে দিচ্ছি। ভাতটা হয়ে গেলে টেনশন ফ্রি। তারপর তো প্রচুর কাজ থাকে, তাই না? রান্না করো, ছেলের টিফিন করো, রেডি করো, দুবেলা রান্না একসঙ্গে করা। ভাতটা বসিয়ে দিয়ে চলে এলাম ঘরে। ঘরে এসে বিছানাটা গুছিয়ে দেবো। বাবা আর ছেলে অনেকক্ষণ আগেই উঠে গেছে। বাবা তো উঠেই চলে গেছিলো, মানে আমার হাজব্যান্ড উঠেই চলে গেছিলো বাজারে, আর ছেলে উঠে ব্রাশ করছে। ব্রাশ করতে যে কত সময় লাগায়, ব্রাশ করে না ব্রাশ চিবায় সেটাই তো বড় কথা। যাই হোক চলে এসেছে ব্রাশ ট্রাশ করে, ও এখন পড়তে বসবে। বিছানা গুছিয়ে দেবো, তারপরে পড়তে বসবে। আমার পাশে ঠায় বসে আছে। ঠিক আছে, বিছানাটা গুছিয়ে দিলাম, এবার ওকে পড়তেও বসিয়ে দেবো। আর এদিকে আর একজনকে দেখো বাজার থেকে এসে কষ্ট হয়ে গেছে, বলছে প্রচন্ড গরম, একটু রেস্ট নিতে দাও। ঠিক আছে রেস্ট নাও তুমি। এত বৃষ্টি হচ্ছে, ঠান্ডার কোনো নাম নেই কিন্তু বন্ধুরা। দেখো বিছানা গুছিয়ে ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি, ও পড়ুক। এমনি তো পড়তে চায় না, আমি না বসলে আরোই পড়ে না। ওকে পড়তে বসিয়ে দিয়ে চলে এসেছি বাইরে রান্না বান্নার তোড়জোড় করতে। কি রান্না হবে আজকে? হেলাঞ্চে শাক আর শাপলা। এটা ঘরেই ছিল, আগে থেকেই কেনা ছিল, সেটা রেডি করে নিচ্ছি। আমি শাক বাচ্ছি দেখে ও এসে হাতে হাতে ঠিক করে দিচ্ছে। এটা বেশ ভালো, ওকে বলতে লাগে না। আমি কোনো কাজে ধরো লেট হয়ে যাচ্ছি, বিশেষ করে এখন তো প্রচণ্ড কাজের চাপ, ইউটিউবে এত সময় দিতে হচ্ছে যে কিছুই করে উঠতে পারছি না। ও হেল্প না করলে হয়তো আরোই কিছু পারতাম না। তো শাক বেছে, তারপরে শাপলা বেছে সব কিছু রেডি করে রান্নাঘরে চলে এসেছি। ভাতটা আমার দিকে হয়ে গেছে, ভাতের মাঠটা ফেলে দেবো। ভাতের মাঠটা এইভাবে ফেলতে গিয়ে না আজকে ভাতের পরিমাণটা যেহেতু বেশি ছিল, যেহেতু মা আর বোন এসে গেছে, আজকে হাঁড়িতেই করছি, গামলায় আর করছি না, এভাবেই মাঠটা ফেলে নিচ্ছি। ভয় লাগে জানো, যদি হাঁড়িটা উল্টে যায়। একটু সাবধানে কাজ করলে অবশ্য কিছুই হয় না। তবে চেষ্টা করি প্রত্যেকটা কাজ একটু সাবধানের সঙ্গে, একটু তাড়াহুড়া করে করার। আমি কিন্তু একদম আস্তে আস্তে কাজ করতেও পছন্দ করি না বন্ধুরা, আমার পছন্দ করি না, নিজে করিও না। আমি প্রত্যেকটা কাজ খুব তাড়াহুড়োর সঙ্গে করি, কিন্তু একদম পরিপাটি নিট অ্যান্ড ক্লিনভাবেই করি। ভাতের মার ফেলা হয়ে গেছে, এবার হাঁড়িটাকে গামলার মধ্যে মানে উবুর করে বলে না, উবুর করে রেখে দেবো। তারপর ওর মতন যেটুকু বাদবাকি মার আছে ভাতে সেটা আস্তে আস্তে পড়ে যাবে। তারপরে হাঁড়িটাকে তুলে ওভেনে বসিয়ে দেবো। ওভেনে না বসালে নিচে যে মারটা থাকে সেটা শুকায় না, ভাতটা কেমন একটু ভেজা 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 লাগে। ওভেনে অবশ্য বসাতেই হয়। তো ভাত তো রেডি হয়ে গেছে, এদিকে শাকটাও ভালো করে ধুয়ে নিয়েছি। এখন বর্ষার শাক বন্ধুরা, কয়েকবার ভালো করে কচলে কচলে না ধুলে হয় না কিন্তু। একেতে শাক, তারপর সেটা আবার বর্ষার, ভালো করে ধুতেই হবে। শাপলাটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শাপলা অনেকে হয়তো কাটার পরে ধয় না, কিন্তু আমি ধুয়ে নিই, একটু হালকা করে হলেও জলে ধুয়ে নিই। তা প্রথমে শাপলাটা ভেজে নেব। শাপলা ভাজা তো জানোই, রসুন ফোড়ন, রাঁধুনি ফোড়ন আর লঙ্কা দিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে ভালো করে হালকা হালকা করে ভেজে নেব। হাই ফ্লেমেই ভাজবো, কারণ শাপলা ভাজতে কিন্তু 5 মিনিটে বেশি সময় লাগেই না। একেতে নরম সবজি, তারপর বর্ষার সবজি, প্রচণ্ড পরিমাণে জল গলবে। আর সামান্য হলুদ, অল্প পরিমাণে লবণ লাগে। হলুদটা বেশি, তবে মনে হয় যে অনেকটা শাপলা, হলুদটা বেশি করে দিই, কিন্তু না, হলুদটা সামান্য দিতে হবে, না হলে গন্ধ হয়ে যাবে। আর শাপলা কিন্তু অনেক রকমভাবে খাওয়া যায়, আমি সবথেকে পছন্দ করি রসুন দিই, তাই রসুন দিয়েই করি, ওরাও খেয়ে নেয় সেটা। এদিকে দেখো ছেলের টিফিন তৈরি করছি। আজকে ওকে দেবো ম্যাগি, বহুদিন দেওয়া হয় না। আজকে যেহেতু খুব তাড়াহুড়ো ছিল, এই জন্য ওকে বললাম যা 1 প্যাকেট ম্যাগি নিয়ে আসো, ম্যাগি দিয়ে দিই। তো শুধু ম্যাগিতে কিন্তু বাবুর মন ভরবে না, তার জন্য কি করতে হবে, একটা ডিমের পোচ দিতে হবে। ঘরে একটাই ডিম ছিল, ভালোই হলো, ম্যাগি করেছি। একটা ডিমের পোচ হালকা করে করে একটু লবণ আর গোলমরিচ ছড়িয়ে ওকে দিয়েছি। এতেই কিন্তু ছেলে আমার খুশি। ম্যাগিটা মানে ম্যাগি চাউমিন এসব অতটাও পছন্দ করে না, আমি সচরাচর দিইও না, খুব রিকোয়েস্ট করতে হয় তবে গিয়ে নেয়। কিন্তু তার সঙ্গে যদি ডিমের পোচ হয় তাহলে আর কোনো কথা বলে না। এই দেখো ডিমের পোচ আমার রেডি, ওর টিফিনও রেডি। আর ওদিকে দেখতে পেলেও আগেই ওর ভাতটা বেড়ে নিয়েছিলাম, ওকে ভাতটা খাওয়াতে হবে। আজকে প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে, আজকের থেকে ওর পরীক্ষা শুরু হয়েছে।
আজকে আরও যেহেতু শুক্রবার, আজকে হচ্ছে ওদের পিটি ডে, যে পিটি পরীক্ষা হবে, এই জন্য ওকে নিজেকে খেতে বলিনি, আমি অল্প কটা ভাত মাখিয়ে শাপলা দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। ঠিক আছে, কীভাবে গোগ্রাসে খাচ্ছে, কিছু করার নেই, টাইম হয়ে গেছে। আর এদিকে দেখো সেই কাকিমা এসেছে ভাইকে নিয়ে। কাকিমাদের বাড়িতে বেশি একটা দূর না, আমাদের বাড়ি থেকে 10-15 মিনিট লাগে। কাকিমা সাইকেলে করে ভাইকে নিয়ে এসেছে, বলছে যে ওকে একটু নিয়ে যা। ঠিক আছে, ছেলে তো যাবেই, যেহেতু ওরা একই স্কুলে পড়ে, এক ক্লাস নয়, ভাইটা 4-এ পড়ে আর আমার ছেলে 2-এ পড়ে, একই স্কুলে পড়ে যেহেতু, এই জন্য ও নিয়েই গেল। যে অনেকটা দূর হয়ে যায়, কাকিমার সমস্যা হচ্ছে, শরীরটা অতটা ভালো না। ঠিক আছে, তখন বললাম কাকিমা ঠিক আছে তুমি নিয়ে চলে আসো ভাইকে, ও নিয়ে যাবে। আর এদিকে দেখো ওরা চলে যাওয়ার পর রান্নাঘরে চলে এসেছি। দেখতেই পেলে গাছ থেকে কটা বেগুন পেয়েছে, তাই বেগুনগুলো দিয়ে একটা আলু দিয়ে শাকটা রান্না করে নেব। হেলাঞ্চা শাকের মধ্যে একটু ছোটো ছোটো করে বেগুন কেটে দিলে বেশ ভালোই লাগে কিন্তু বন্ধুরা খেতে। আজকে বাজার থেকে এনেছে রুই মাছ। আমিই বলেছি যে প্রতিদিন ওরকম মানে বেশি একটা মাছ, আগের দিনে লালনটিকা মাছটা এনেছিল যদিও, কিন্তু মাছটা খেতে না অতটা ভালো ছিল না। ওই যে বলছি না আমাদের বাড়িতে কেউ মাছ খাচ্ছে না, মাছের গন্ধও সহ্য করতে পারছে না। তা আমি বলেছি বেশি আনতে হবে না, জাস্ট 5-6 পিস আনবে, কেউ খাবে না খাবে, কারণ প্রতিদিনই মাছ কিন্তু ফেলা যাচ্ছে। পয়সা জিনিস ফেলতে কেমন লাগে বন্ধুরা তোমরাই বলো, ভালো লাগে কি? মোটেও ভালো লাগে না। তাই আজকে ওই 6 পিস মতন রুই মাছ এনেছিল। 1 পিস মাছ দিয়ে ভেঙে চুড়ে এই শাকের তরকারির মধ্যে দিয়েছি, বাদ বাকিটা মাছের ঝোল করে আলু দিয়ে মাছের ঝোল করব, এটাই ভেবেছি। তো মাছগুলো ভালোই ছিল, খারাপ ছিল না। ভালো জলের মাছ হলে না ভালোই লাগে খেতে, জানো। আর জলের মানে নোংরা জলের বা খারাপ জলের মাছ হলে সেই মাছে কোনো স্বাদ হয় না, আলাদা একটা বাজে গন্ধ বলে, ভালো লাগে না। এদিকে দেখো কথা বলতে বলতে শাকের জলের জাল উঠে গেছে। শাকে কি ফোড়ন দিয়েছি? রসুন ফোড়ন, রাঁধুনি ফোড়ন আর লঙ্কা ভালো করে দিয়ে আলুটা ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দিয়েছিলাম। এখন যখন জলে জাল উঠেছে সঙ্গে সঙ্গে বেগুনটা আর শাকটা দিয়ে দেবো। বেগুনটা শাকটা দেওয়ার পরে বেশিক্ষণ জাল দেবো না, কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পরে একটু হাই ফ্লেমে জাল দিয়ে নামিয়ে নেব। কারণ শাকে যদি তুমি বেশি জাল দাও শাকের কালার চেঞ্জ হয়ে যাবে আর শাক কিন্তু তেতো হয়ে যাবে। তোমরা কে কে খাও জানি না, হেলেঞ্চা শাক কিন্তু তেতো তেতো লাগে, কিন্তু এভাবে রান্না করলে পরে না বন্ধুরা একটুও তেতো লাগবে না, জানো। এদিকে যে শাকের রং কিন্তু একটুও চেঞ্জ হয়নি, শাক কিন্তু সবুজ রয়েছে আর এরকম সবুজই থাকবে। কখনোই শাক বেশি জাল দেওয়া যাবে না, সে যে শাকই হোক, শাকের জাল দিলে কালার চেঞ্জ হয়ে যাবে, স্বাদও পরিবর্তন হয়ে যায়। শাক রান্না হয়ে গেছে, দেখতেই পেলে। থাকলো বাকি কি? মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল। তা ও বললো একটু বেশি করেই করো, তাহলে বিকালেও আমাদের হয়ে যাবে। এখন তো বিকেলে প্রচণ্ড পরিমাণে বিজি থাকছি আমি, তার মধ্যে ছেলের পরীক্ষা, কি দেখে কি করব কিছুই করে উঠতে পারি না। তা ভালো, ঠিক আছে চলো একটু বেশি পরিমাণেই করি, বিকালেও আমাদের হয়ে যাবে। বিকালে কি রুটি দিয়ে, আর আমাদের বাড়িতে যে রুটি দিয়ে না সব তরকারি খায়, কোনো সমস্যা হয় না। নিরামিষ তরকারিও খাচ্ছে, আমিষ তরকারিও খাচ্ছে, আর চিকেন হলে তো কোনো কথাই নেই, সবাই সব কিছুই খেতে পারে। এই জন্য মাছের ঝোলটা একটু বেশি করে করবো, মাছের ঝোলটা বেশি করে একটু তুলে রাখবো, আর দুপুরে যেটুকু খাবো বাদ বাকিটা আমাদের রাত্রে হয়ে যাবে। মাছের ঝোল বসিয়ে দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে এসেছি। বাদ বাকি দেখো ঘরের কাজগুলো করে ফেলি। ঘরের কাজ যেগুলো থাকে এগুলো আর মাকে করতে বলি না, মা তো অনেকটাই করে আমাকে এগিয়ে রাখে, মানে হেল্প করে দেয়। সকালে বাসি কাজগুলো করা, বোতলগুলো পরিষ্কার করা, জল ভরে রাখা, কিছু হালকা কাছাকাছি থাকলে সেটা করে ফেলা, বাদ বাকি কাজগুলো আমি করছি। ঘরে এসে জামা কাপড়গুলো ভাঁজ করা, বিছানাটা গুছিয়ে রাখা, ঘরটা ঝাড় দেওয়া, ঘরটা পরিপাটি করে একটু সাজিয়ে রাখা, মোছামুছি করা, এগুলো সব কিছু আমি করছি। আমার ঘরদোর পরিষ্কার করে রাখতে খুব পছন্দ করি, খুব ভালো লাগে, কারণ আমি মনে করি আমি যেখানটা থাকবো সেখানটা পরিষ্কার পরিচ্ছন্ন চাই। না হলে না বন্ধুরা রাতে ঘুম কি খাওয়াও ঠিক করে খেতে পারবো না যতক্ষণ সেটা পরিষ্কার না করছি। এই একটা কারণেই আমি প্রতিদিন রাত্রে রান্নাঘর পরিষ্কার করে গ্যাস ওভেন মুছে ঢাকা দিয়ে তারপর কিন্তু শুতে যাই, যত রাতই হোক। আমি বাসন কখনো রাখি না। এই বাড়িতে হয়তো কাজের লোক আছে, কিন্তু আমার যেটা বাড়ি, আমি তো এখানে বাপের বাড়িতে থাকছি আপাতত, কিন্তু আমার যেখানে বাড়ি সেখানে কিন্তু কোনো কাজের লোক নেই। তোমাদেরকে অবশ্যই একদিন দেখাবো। এই দেখো কথা বলতে বলতে আবার চলে এসেছি বাইরে। ওয়েদারটা শুধু দেখো, দেখেছো অন্ধকার করে এসেছে, কিন্তু এক পশলা বৃষ্টি হয়েছে, আবার হবে। মা জামা কাপড় তুলতে তুলতে শুধু গামছাটাই তুলে ফেলতে পারিনি, আর যেমন হাওয়া ছেড়েছে যেমন কালো করে মেঘ করে এসেছে। আর এদিকে দেখো আমার মাছের ঝোল প্রায় রেডি, মাছ দিয়ে দিয়েছি। এবার একটু গরম মশলা দিয়ে লবণটা টেস্ট করে নামিয়ে নেব। হয়ে গেল আমার মাছের ঝোল। এবার থাকলো বাকি রান্নাঘরটা পরিষ্কার করা, তা সেটাই চলো পরিষ্কার করে নিচ্ছি।
তোমরা তো ভালো করেই জানো আমি রান্নাঘর কীভাবে পরিষ্কার করি, ঠিক এইভাবেই পরিষ্কার করি। প্রতিটা দিন কিন্তু এইভাবেই পরিষ্কার করি। একটা কাজ তুমি যদি প্রতিদিন কন্টিনিউ করো দেখবে সেটা করতে অতটা কষ্ট হয় না। আর মানে মাঝে মধ্যে যদি ফেলে রেখে দাও সেই জিনিসটাও ভালো হয় না, জিনিসটা কিন্তু নষ্ট হয়। আমার খুব শরীর খারাপ না থাকলে এই কাজটা কিন্তু আমি বাতিল দিই না, সে এই বাড়িতেই হোক আর আমার শ্বশুর বাড়িতেই হোক, মানে আমার বাড়িতে হোক। গ্যাস ওভেনটা ঠিক এইভাবেই পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা এই দেখো ওভেন আমার পরিষ্কার করা হয়ে যাচ্ছে, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ওভেনটা ভালো করে পরিষ্কার না করলে না একদিন তুমি বাদ দেবে তেল চিটচিটে একটা ভাব হয়ে যাবে, ভালো লাগে না। ওভেন পরিষ্কার রেডি, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, কিছু হালকা বাসন ছিল সেগুলো আমি মেজে নিয়েছি। এবার কি রান্না করেছি সেটা একটু দেখে না। এই দেখো এই যে মাছ ভাজা, ভাত, 1 পিস মাছ ভাজা তুলে রেখেছি ছেলের জন্য, স্কুল থেকে এসে খাবে। ও মাছ ভাজা খুব পছন্দ করে, আর যদি ওকে বলা হয় কাতলা মাছ তাহলে আর কোনো কথা নেই। ওদিকে ছিল শাপলা ভাজা, এদিকে হচ্ছে শাকের তরকারি দেখতেই পেলে। এই হচ্ছে আজকে মাছের ঝোল আলু দিয়ে, একটু ঝোল কম হয়ে গেছে, কোনো ব্যাপার না। মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। এই দেখো রান্নাঘর আমার পরিপাটি করে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন। এবার বাদবাকি কাজগুলো করে ফেলবো, তারপর স্নান, খাওয়া দাওয়া আর কি। আবার চলে এলাম সোজা সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা করতে। সন্ধ্যাবেলা একটা বিশেষ কাজের জন্য আমি আরও একটু বেরিয়ে পড়েছিলাম। কিছুক্ষণের কাজ ছিল, ঘন্টাখানেকের কাজ বলতে পারো। তা সেখানে ও আমাকে পৌঁছে দিচ্ছিল, পরে আবার ও এসে নিয়ে যাবে। তা ও বলছে তোমাকে দিয়ে আসি, তারপরে আবার তোমাকে গিয়ে নিয়ে আসবো। তো বাইরের ওয়েদারটা কিন্তু বেশ মনোরম লাগছিল, এত সুন্দর লাগছিল। বেশ সন্ধ্যা সন্ধ্যা হয়েছে, আকাশে মেঘ, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। এই দেখো অবশেষে আমি তোমাদেরকে দেখা দিলাম। কি করবো বন্ধুরা, সেমন একটা করে ক্যামেরার সামনে আসাই হয় না। ব্লগিং করতে গেলে কি নিজেকে দেখাবো না নিজে কাজবাজ দেখাবো সেটাই বুঝে উঠতে পারি না। তো চলো আমি যাচ্ছি, আমার সঙ্গে তোমরাও চলো। কোথায় গেছি কি করলাম সেটা দেখানো হলো না, একটা প্রয়োজনেই গেছিলাম। তারপরে সোজা বাড়িতে এসে ছেলেকে পড়াতে এসেছিল, পড়িয়ে যাওয়ার পরে বেশ রাত হয়েছে। আমি একটু কাজবাজ করে চলে গেছি ডিনারটা রেডি করতে। আজকে ডিনারে কি হবে, রুটি। আর ওই যে বললাম মাছের ঝোলটা একটু বেশি করেই করে রেখেছিলাম, ওটা রয়েছে, আর কিছু করিনি। আর একটু দুপুরে শাপলা ভাজা, একটু শাকের তরকারি রয়ে গেছে। তা খায় তো সবাই অল্প অল্প, এই জন্য কিছু করার নেই। তা রুটিটা গরম গরম করে নিচ্ছি। কিছুটা পরিমাণে ভাত রয়েছে, ভাতটা আমি খেয়ে নেবো, কারণ আমার ভাত খুব প্রিয়। যতই রুটি থাকুক আমার যদি 2 মুঠ ভাত হয় আমি বেশি পছন্দ করি। তা দেখেছো রুটিগুলো কেমন ফুলছে। রুটি রেডি করে সবাই মিলে খেতে বসে পড়েছি ঘরে, টিভি দেখতে দেখতে খাওয়া হবে, ব্যাস আর কি চাই। তাহলে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? দেখতে পাচ্ছ সবাই মিলে একসাথে খাওয়ার মজাই কিন্তু আলাদা। তোমরাও কিন্তু সময়টা এইভাবে কাটিও, কারণ এই একটা সময় যেটা সবথেকে মূল্যবান।